বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো মিঠুন চক্রবর্তী সম্ভবত আরজি করে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাতে তিনি কিন্তু রাজপথে নেমেছেন। এবং যখন তিনি রাজপথে এসে নেমে সেই তাদের যে একটা প্রতিবাদের সঞ্চার, সেখানে কিছু বক্তব্য কথা বলেছেন। তো সেই কথাটা উপর ভিত্তি করে কুণাল কুণাল ঘোষ তিনি কিন্তু আবারও মিঠুন চক্রবর্তীকে একটা টার্গেট করে একটা ফালতু মন্তব্য করতে শুরু করেছেন। তো আমি আজকে কুণাল ঘোষকেই আমার সেই বিষয়ে কিছু কথা বলার রয়েছে। তো দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, কুণাল ঘোষ হচ্ছে এমন একজন লোক বা এমন একজন ব্যক্তি, সে রাজনীতি ছাড়া কিছু বোঝে না। এবং তার একটাই মোটিভ যে আমরা যাই করি, মানুষের ক্ষতি হোক ভালো হোক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদেরকে আমাদের পার্টিটাকে টিকিয়ে রাখতে হবে বা আমাদের দলটাকে টিকিয়ে রাখতে হবে, এটাই তাদের মূল মোটিভ। এর থেকে বাইরে কিছু নেই। তাতে মানুষজনের খারাপ হোক ভালো হোক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। তো সেই রকম একজন মানুষজন, সে আর কী বা বক্তব্য রাখতে পারে, এটা হচ্ছে কথা। সে কী আর বক্তব্য রাখতে পারে? তার বক্তব্যের মধ্যে হতেই পারে কি, তার বক্তব্যটা থাকতে পারেটা কি, এটা হচ্ছে বিষয়বস্তু। তার কারণ মিঠুন চক্রবর্তীকে সে বরাবরই কটাক্ষের চোখে আমি দেখেছি যখন প্রজাপতি ছবিটা রিলিজ করেছিল। তো প্রজাপতি ছবিতে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখবেন, অসাধারণ পারফর্ম করেছিল মিঠুন চক্রবর্তী। কিন্তু আমি জানি না যে এই ধরনের পলিটিক্যাল লোকগুলো, তারা তো সিনেমা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের, ঠিক আছে? সিনেমায় একটা শিল্পীর যে একটা শিল্পসত্তা, তাদের সেই সম্বন্ধে তো কোনোরকম কোনো আইডিয়া নেই। তারপরেও কারা যেন শুধুমাত্র পলিটিক্যাল রং লাগানোর কারণে তারা কিন্তু কেন যে এই উল্টোপাল্টা মন্তব্য করতে আসে, আমি যা বুঝে উঠতে পারি না। তো যখন প্রজাপতি ছবিটা ছিল, তখন বলেছিল মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স একদমই ভালো হয়নি, মিঠুন চক্রবর্তী বাবার ক্যারেক্টার প্লে করতে, সেরকম করে অনেক অনেক কটাক্ষ করেছিল। এবং সেই সময় এত নেগেটিভিটি হয়েছিল, যার কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে বিরাট কিছু কালেকশন করেছিল। তো ফাইনালি মিঠুন যখন আরজি কর ঘটনার কাণ্ডে যখন বাইরে বেরিয়েছিলেন এবং সে যখন প্রতিবাদ জানাচ্ছেন, প্রায় প্রত্যেকটা মানুষজনই প্রায় প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয়টা। এবং সত্যি কথা বলতে, আরজি করে যে ঘটনাটা হচ্ছে, সেটা তো প্রচণ্ড নিন্দনীয়, প্রচণ্ড খারাপ। এটা নিয়ে যারা প্রোটেস্ট করছে, তারা মানুষের পর্যায়ে পড়ে, যে যারা ধরুন এই বিষয়টা নিয়ে তারা প্রোটেস্ট করছে না, এটা উচিত নয়, আরজি করে যারা প্রতিবাদ, তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে, তারা কি মানুষের পর্যায়ে পড়ে আদৌ? আমার কাছে কথা হচ্ছে এটাই। তো প্রতিবাদ জানিয়েছে মিঠুন চক্রবর্তী সেই জায়গা থেকে। তখন মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী তার দুর্গা পুজো একটা ছবি আসতে চলেছে শাস্ত্রী, তো সেই শাস্ত্রী ছবির প্রচারের জন্য তিনি কিন্তু এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে নেমেছেন। আরে ভাই, মিঠুন চক্রবর্তী ওটা অন্য কেউ নয় যে তুমি যা খুশি তা। মিঠুন চক্রবর্তী, যার নামটাই কাফি একটা ছবিকে বক্স অফিস কালেকশন করার জন্য। আজকে মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা ছবিটা এসেছিল, কতটুকু প্রমোশন করেছে ভাই, বক্স অফিসে কী করেছে দেখেছেন? এবং সেই সময় প্রধানের মতো একটা ছবির সাথে কম্পিটিশন ছিল, তারপরে ছবিটা কী কালেকশন করেছে। তো বোঝা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে মানুষজন বিশাল পছন্দ করে। এটা শুধু বাংলার বড় স্টার নয়, মিঠুন চক্রবর্তী শুধু বাংলার গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব মিঠুন চক্রবর্তী। আর তাকে নিয়ে কথা বলা তো দূরের কথা, কথা বলার পর্যন্ত তোমার ক্ষমতা নেই। সেখান থেকে তুমি কথা বলছো মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ছবির প্রচারের জন্য এই ছবিটা এটা করেছে। জাস্ট সব জায়গাতে রাজনীতি 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 কি বলো, খিস্তি মারতে ইচ্ছা করছে, কিন্তু কিছু বলছি না। জাস্ট এই মানুষগুলোর জন্য না, জাস্ট আমাদের রাজ্যটা কেন সমস্ত জায়গা শেষ হয়ে গেল, সমস্ত জায়গা। রাজনীতিটা এমন একটা জায়গা বা এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে না এখন। দেখুন আমাদের বাংলায় কী পরিস্থিতি, এবং সিনেমা হলের কী পরিস্থিতি। এবছরে যে ছবিগুলো রিলিজ করছে না, সেই ছবিগুলো এখন মানুষ দেখছে না। এখন তো কেন দেখছে না যে মানুষ ছবি, কখনো কি সাধারণ মানুষের কথা ভেবে ছবি বানানোর চেষ্টা করা হয়েছে? শুধু মানুষ পলিটিক্যাল বা বিভিন্ন মানুষের ইস্যু বা এখানকার মানুষজন কী ভাববে বা কী করবে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু সবসময় তাদের উপর নির্ভর করে কিন্তু ছবি বানানো। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখন বাংলা ছবি দেখতে যাচ্ছে না মানুষ। কেন দেখতে যাচ্ছে না? তো সত্যি কথা বলতে, এই যে কুণাল ঘোষ, আমি জানি না এর আদৌ এ মানুষের পর্যায়ে পড়ে কিনা, বাট এর গোটা শরীরের মধ্যে, রক্তের মধ্যে রাজনীতি ঢুকে আছে, সব কিছুতে রাজনীতি। তো সত্যি কথা বলতে, মিঠুন চক্রবর্তী তার প্রতিবাদ সে জানাতেই পারে, কারণ এখন এই মুহূর্তে সমস্ত সেলিব্রিটিরাই প্রতিবাদের জন্য তীব্রভাবে সমার হয়েছে। তো সেখানে মিঠুন চক্রবর্তী প্রতিবাদ নেই। আর মিঠুন চক্রবর্তীর ছবির কোনো প্রচারের কোনো প্রয়োজন হয় না। তার ছবি যদি বক্স অফিসে কন্টেন্ট যদি ভালো হয় না, ছবি এমনিই বক্স অফিসে সাফল্য পাবে। তার বাকি প্রিভিয়াস ছবিগুলো তুলে দেখে নিন। এবং মিঠুন চক্রবর্তী এমন একজন অ্যাক্টার, সে শুধুমাত্র আমাদের বাংলার গর্ব নয়,
গোটা বিশ্বের গর্ব, এই কথাটা মনে রাখবেন। আর আপনার মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার ক্ষমতা আগে না, আপনি মিঠুন চক্রবর্তীর মুখের যোগ্য পর্যন্ত নয়। জানি পলিটিক্যাল অ্যাঙ্গেলে আমরা অনেক কিছু রং ধরাতে পারেন, বাট পলিটিক্যাল বিষয়টা ছেড়ে দেবেন। পলিটিক্যাল আর শিল্প দুটো বিষয়টা আলাদা। আজকে মিঠুন চক্রবর্তী আজ অভিনেতা, মিঠুন চক্রবর্তীকে সবাই পছন্দ করে। রাজনীতি মিঠুন চক্রবর্তীর কথা আমি বলিনি, আমি শুধুমাত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর মানুষ এমনি এমনি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়নি। শুধু মিঠুন চক্রবর্তী ভালো অভিনয় করে তার জন্য নয়, মিঠুন চক্রবর্তীর কাজকর্ম আগে যদি শুনতেন, যদি একটু খোঁজ খবর রাখতেন, তাহলে জানতে পারতেন মিঠুন চক্রবর্তীকে কেন মানুষজন এত পছন্দ করে। তো মিঠুন চক্রবর্তীর বিষয়ে কথা বলার আগে অন্তত পক্ষে নিজের গালে দুটো চড় মেরে তারপর কিছু কথা বলতে বসুন, এটুকুই বলার ছিল আমার। তো সত্যি কথা বলছি, আপনার মুখে মানায় না মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনো কথাবার্তা। আর আপনি যেভাবে কথাগুলো নিয়ে কটাক্ষ করছেন না, আপনার আপনার বলছি তো, আপনি মিঠুন চক্রবর্তীর নখের যোগ্য পর্যন্ত নন যে আপনি কথা বলছেন এই কথাগুলো। তো আমার এটাই বলার ছিল। তোমাদের বিষয়ে কি মতামত তোমরা জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।